আপনার এই রণভূমিতে সেনার সঙ্গে থাকাটা অত্যন্ত আবশ্যক। তাহলে হনুমানকে সাহায্য করার জন্য কে যাবে? যদি আপনি আদেশ করেন তবে আমি, যুবরাজ অঙ্গদ, নল আর নীল যেতে পারি। ঠিক আছে। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! প্রভু, 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 আমাকে কোনো সংকেত দিন। ভ্রাতা লক্ষণ, হনুমান! হনুমান! হনুমান মহাশয়, হনুমান মহাশয়, হনুমান মহাশয়, হনুমান! হে পৃথিবীর 10 দিক, বৃক্ষরাশি, বন জঙ্গল, আমাকে দয়া করে বলো প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষণ কোথায় আছেন? আমাকে তোমরা বলো, আমি কি ওনাদের সঠিক দিশায় খুঁজছি? আমার মহারানী চন্দ্রসেনা কোথায়? উনি নিজের কক্ষে আরাম করছে মহারাজ। ঠিক আছে। আমাকে একটু বিশ্রামও করতে দেবেন না আপনি? আমি ভাবলাম যে আমি পৃথিবী থেকে ফিরে এসেছি, তাই আপনি হয়তো আমার ব্যাপারে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছেন। তাই আপনার সঙ্গে আমি দেখা করতে এলাম। আর আমি তো শুধু... দূরে সরুন, আমাকে স্পর্শ করবেন না এই হাত দিয়ে। একজন দূষিত আত্মার ছায়াও যাতে না পড়ে আমার শরীরের সামনে। আপনি আমার স্ত্রী চন্দ্রসেনা, আমার স্ত্রী, আর এই পাতাল লোকের মহারানী। আমি আপনাকে আমার স্বামী বলে মনে করি না, এবং আমি এই পাতালের মহারানীও নই। কিন্তু আমি যে আপনাকে ভালোবাসি। কাউকে বলপূর্বক অপহরণ করে আনা আর জোর করে তাকে বিবাহ করা, তাকে ভালোবাসা বলে না মহারাজ ওহি। আপনি কি করে জানবেন ভালোবাসার মানে? ঘৃণা, তিরস্কার, অন্যায় যে ব্যক্তির আদর্শ, অসভ্যতা করা, নির্দয়তা যার স্বভাবের মধ্যে পড়ে, একজন অসহায়ের উপহাস করা যার আচরণের মধ্যে পড়ে, সে প্রেমের পরিভাষা কি করে বুঝবে? এই সভ্য সমাজে আপনার মতো মানুষের কোনো স্থান নেই। আপনি একজন বন্য পশু, আর বনেই থাকবেন। কারণ সেখানে সবকিছু ভালোবাসা দিয়ে নয়, বলের দ্বারাই প্রাপ্ত করা যায়। তাহলে আমি বনের পশু, আর সবকিছু বলপূর্বক আমি আদায় করে নি। তাহলে ঠিক আছে, আপনি আমাকে বনপশুই ভাবুন, নাগকন্যা। এবার আমি আপনাকে বলপূর্বক লাভ করেই ছাড়ব। দূরেই থাকুন, সাবধান। আজ কিন্তু আমি অজ্ঞান হয়ে নেই, বা কোনোভাবে আহতও নই যে আপনি আমাকে নাগলোক থেকে তুলে নিয়ে যাবেন। আজ আমার আত্মবল আমার সঙ্গে রয়েছে, আর আমি নিজেকে রক্ষা করতে পারি। চন্দ্রসেনা, আমি অমর, অপরাজেয়। আমাকে কেউ বধ করতে পারবে না, কেউ করতে পারবে না।
ওম হ্রিং ক্লিং চামুণ্ডায় স্বাহা। 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 স্বামী, আজ আপনি সূর্যের দিকেই দেখছেন, কারণ সূর্যকে দেখা মাত্রই ওই রামের কথা স্মরণে আসে মহারানী। শত্রুর কথা। স্মরণের মধ্যেই মরণ লুকিয়ে আছে মহারানী। দশানন তার শত্রুকে স্মরণ তার মরণের জন্যই করে থাকে। কিন্তু আপনি তো রামকে অদৃশ্য করেছেন। লঙ্কার এই নির্জীব দেওয়ালও চুপিসারে কথা বলছে যে আপনি, লঙ্কেশ, আপনি অহিরাবণ আর মহিরাবণ দ্বারা রাম আর লক্ষণকে বন্দী করে পাতাল লোকে পাঠিয়ে দিয়েছেন। মেনে নিচ্ছি মহারানী, মেনে নিচ্ছি। আমি তো এই নির্জীব প্রাচীরগুলোর কথাও শুনতে পাই না। আমার কথা সবাই শুনতে পায়, কিন্তু আমি কারোর কথা শুনতে পাই না। তাহলে এই মুহূর্তে আপনি সূর্যকে কিছু বলতে চাইছেন, নাকি সূর্যের থেকে কিছু শুনছিলেন? না মহারানী, ওই দেখো রামের কুলদেবতা সূর্যদেব উনি। উনি জানে রাম আর লক্ষণ পালিয়ে যাওয়ার জন্য অনেক কষ্ট পেয়েছেন উনি, আর নিজের এই দুঃখিত চেহারা নিয়ে অত্যন্ত শীঘ্র অস্ত যেতে চাইছেন। আর আমি তো ওই সূর্যের অস্ত যাওয়া দেখবার জন্যই দাঁড়িয়ে আছি। আমার তো এখন এটাই মনে হচ্ছে যে আপনি শীঘ্রই সূর্যাস্ত। মাতা ত্রিজটা, আবার রঘুনন্দন আর সৌমিত্র নন্দনের অদৃশ্য হওয়া আর এই সূর্যাস্ত, এই দুয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই তো? যে দুষ্ট রাবণ অধীর আগ্রহে সূর্যাস্তের অপেক্ষা করছে? আমার মন বিচলিত হচ্ছে মাতা। অবশ্যই ওই কুটিল রাবণ কোনো মায়া করেছে। খোঁজ নিন মাতা। দুষ্ট রাবণ শীঘ্রই সূর্যাস্ত কেন চায়? খোঁজ নিন না মাতা। অবশ্যই পুত্রী, অবশ্যই। অগ্নির সমুদ্র, আমি অগ্রসর হব কিভাবে? মাতা ত্রিজটা, কোনো সংবাদ পেলেন? ওই দুষ্ট রাবণ সূর্যাস্তের অপেক্ষা কেন করছে? আপনি কি কিছু জানতে পারলেন? বলুন না মাতা। কিছু বলছেন না কেন আপনি? সমাচার ভালো নয় পুত্রী। শুনতে চাও তুমি? সূর্যাস্ত হওয়ার পরে পাতাল লোকের স্বামী ওহি আর মহি
নিজের দেবতার কাছে প্রভু শ্রীরাম আর সুমিত্রানন্দন লক্ষণের বলি দিতে চায়। প্রভু শ্রীরামের দর্শন কবে পাবো? কবে থেকে ওনার দর্শনের জন্য অপেক্ষা করছি। শুধু ওনাকে একবার দেখার ইচ্ছা। ওনার স্ত্রী হয়ে নিজের এই জীবন আমি সার্থক করতে চাই। প্রভু শ্রীরাম আমায় দর্শন দেওয়ার জন্য এই পাতাল লোকে আসবে তো? আসবেন না, বরং এসে গেছেন। তুমি? রাম কি আপনার মনে জায়গা করে নিয়েছে? শ্রীরাম আমার জীবনের উদ্দেশ্য, আমার আত্মা, আমার প্রাণ উনি। তাহলে তো আপনার প্রাণ সংকটে রয়েছে প্রিয়। শ্রীরাম সংকটে রয়েছেন? এটা কখনো সম্ভব নয়। উনি তো অন্যদের সংকটের থেকে মুক্ত করেন। কিন্তু এখন ওনাকে আর কেউ মুক্ত করাতে পারবে না, কারণ রাম আর তার ভ্রাতা লক্ষণ এই মুহূর্তে পাতালে বন্দী রয়েছে। মিথ্যে কথা, অসম্ভব। তাহলে ঠিক আছে, এই মিথ্যা আর অসম্ভবকে তুমি নিজের চোখেই দেখে নাও। শ্রীরাম, আমার রাম? না, এটা সম্ভব নয়। কি করেছো তুমি আমার শ্রীরামের সঙ্গে? এখন তো সবে মূর্ছিত করেছি, কিন্তু সূর্যাস্তের পরেই আমি রাক্ষস দেবতাকে এই দুজনের বলি দেব। বলি। তুমি সেরম কিচ্ছু করবে না। কে আটকাবে আমাকে? কার ভিতরে এত সাহস হয়েছে যে আমাকে আটকাতে আসবে? ওদের দুজনের বলি দেওয়ার পূর্বে আপনার যত পুজো করার করে নিন, তারপরে আপনি আমাকে পুজো করবেন আর আমি আপনাকে পুজো করব। এরম করো না, শ্রীরামকে ছেড়ে দাও। আমি তোমার সামনে হাত জোড় করছি, আমি তোমার সব কথা শুনবো। শ্রীরামকে ছেড়ে দাও। রক্ষা করুন প্রভু, রক্ষা করুন। মাতা, এই কেমন সংবাদ এনেছেন আপনি? পুত্রী, যখন আমি শুনলাম তখন আমারও তোমার মতোই অবস্থা হয়েছিল। এমন মনে হয়েছিল যেন মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে। কিন্তু এটাই সত্যি। প্রভু শ্রীরাম আর লক্ষণকে রক্ষা করার জন্য, পাতালে ওনাদের কাছে পৌঁছানোর জন্য হনুমানের কাছে অতটাও সময় নেই যে ও সূর্যাস্তের আগে সেখানে পৌঁছবে। এরকম বলবেন না মাতা। কিন্তু এটাই সত্যি পুত্রী। তাহলে কি ন্যায়, ধর্ম, নীতি, সদাচার এসবের পরাজয় হবে? না মাতা, এরকম হতে পারে না। কারণ লঙ্কা দহন সংকেত দিয়েছে যে রাবণ আর তার লঙ্কার বিনাশ নিশ্চিত। সীতা, মাতা, এর কি কোনো উপায় নেই? উপায় রয়েছে, কিন্তু সেটা অসম্ভব। কি বলুন না। যদি সূর্যাস্তই না হয়? সূর্যাস্ত হবেই মহারানী। এবার রামকে কেউ রক্ষা করতে পারবে না, শুধু আমিই রক্ষা করতে পারি। আমি ত্রিলোক বিজেতা এই দশানন রাবণ। আমি এই ত্রিলোকের অধীশ্বর। সূর্য, চন্দ্র, সমস্ত গ্রহ, সমস্ত নক্ষত্র আমার অধীন। মহারানী, যদি আমি মনে করি তাহলে সূর্যকে আদেশ দিতে পারি সে যেন অস্ত না যায়। সূর্য অস্ত যাবার সাহসও সে করতে পারবে না।
আর এই সৃষ্টিতে দ্বিতীয় আর কেউ নেই যে সূর্যের অস্ত যাওয়া আটকাতে পারে। সূর্য তো অস্ত যাবেই মহারানী, আর তার সঙ্গে সঙ্গে রামেরও সমাপ্তি ঘোষণা হবে। প্রণাম মহারানী। এত দেরি কেন করলে? বলো কি সমাচার রয়েছে? রাম আর লক্ষণকে রাক্ষস দেবতার কক্ষেই রাখা হয়েছে। ঠিক আছে। আপনি এই কক্ষে কি করছেন? ওনাদের মুক্ত করতে এসেছি। নিজের স্বামীর বিরোধিতা করতে চাইছেন আপনি? তুমি আমার স্বামী নও। আমি হচ্ছি আপনার স্বামী, আর এদের দুজনকে বলি দেওয়ার পরেই আমি মহাবলী অহিরাবণ হয়ে যাব। মহাবলী অহিরাবণ। আমি তোমাকে আমার স্বামী বলে স্বীকার করি না, আর আমি এটাও চাই না যে তুমি মহাবলী হও। তবু আপনি আমার স্ত্রী, আর এই পাতাল লোকের মহারানী। মহারানী আপনি। চলুন। রঘুনন্দন, রঘুনন্দন, আমায় রক্ষা করুন, আমায় রক্ষা করুন রঘুনন্দন। যারা নিজেদের রক্ষা করতে পারে না, তারা আপনাকে রক্ষা করবে। আমায় চলুন। রক্ষা করুন চলুন রঘুনন্দন, বলছি। আমায় রক্ষা করুন, আমায় রক্ষা করুন। আরো তাড়াতাড়ি চলো, যত তাড়াতাড়ি সম্ভব হনুমানের কাছে পৌঁছতে হবে। বানররাজ সুগ্রীব, আমাদের চারিদিকে যে অনিশ্চয়তা, তা মনের ব্যাকুলতা আরো বাড়িয়ে দিয়েছে। আমি আপনাকে আমার স্ত্রী রূপে গ্রহণ করে মান সম্মান দিয়েছি, কিন্তু আপনি দিনের পর দিন আমাকে অপমান করে চলেছেন। আর আজ তো আপনি বিদ্রোহ করছেন। বিদ্রোহ। আজ সন্ধে হলেই আমার কুলদেবতাকে রাম আর লক্ষণের বলি দেওয়ার পরেই আমি আপনাকে শাস্তি অবশ্যই দেব। প্রভু, প্রভু, আমায় ক্ষমা করুন। আমি তো আপনাকে এই দুষ্ট অহি আর মহির বন্ধন থেকে মুক্ত করাতে চেয়েছিলাম, কিন্তু সোমবার দেখো।